মাতৃকার জনগণের মুক্তি সংগ্রামের একজন সিপাহসালার ছিলেন। তার শৈশবকাল থেকে ছাত্র আন্দোলন, শিশু কিশোর আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, শ্রমিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন সংগ্রাম এবং অবশ্যই সাংবাদিক স্বাধীনতার সংগ্রামের জন্য তিনি আজীবন লড়াই করে দক্ষিণাঞ্চলে সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী শক্তির বিরুদ্ধে, ফ্যাসিস্ট সামরিক স্বৈর শাসক এরশাদের বিরুদ্ধে, জামাত ইসলামের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং দেশব্যাপী পরিচালিত লুটপাট তন্ত্রের বিরুদ্ধে তিনি আপোষহীনভাবে সংগ্রাম করেছেন, যার ফলে তাকে বারবার নির্যাতিত হতে হয়েছে, জেলে যেতে হয়েছে, অত্যাচারিত হতে হয়েছে এবং তার এই সংগ্রাম শাসক শ্রেণী এবং শোষক শ্রেণীকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল, যার ফলে বোমা নিক্ষেপ করে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে তাকে হত্যা করা হয়েছিল এক বর্বর নিষ্ঠুর কায়দায়। সেই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত আজও তাদেরকে চিহ্নিত করে সাজা দেওয়া হয় নাই। আমি তার এই 21তম মৃত্যুবার্ষিকীতে প্রতি বছরের মতো আবার নতুন করে দাবি করছি, আবার পুনর্বার দাবি করছি, সমস্ত হত্যাকাণ্ডের ঘটনাকে আবার নতুন করে তদন্ত করতে হবে এবং অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার 16 বছরের অপরাধের বিচারের কথা বলছে, ভালো কথা। দেশবাসী এই দাবি উত্থাপন করেছে, গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে সেই দাবি প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি এই সরকার দিয়েছে। আমি এইটার সঙ্গে যুক্ত করে বলতে চাই, 16 বছরে যত হত্যাকাণ্ড তার বিচার যদি ন্যায়সঙ্গত হয়, দাবি হয়, তাহলে 16 বছর আগে যেই সব হত্যাকাণ্ড অন্যায়ভাবে সংগঠিত করা হয়েছে তার বিচার দাবি করাটাও একইভাবে যুক্তিসঙ্গত। সুতরাং 16 বছরের সমস্ত হত্যাকাণ্ডের বিচার করলে আগের অপরাধগুলো মাফ হয়ে যাবে, এইটা যারা মনে করেন তাদেরকে বলতে চাই, আপনারা জেনে রাখুন, এই সরকার যদি এই পুনঃতদন্ত এবং বিচার না করে তাহলে পরে আগামী দিনে প্রকৃত জনগণের স্বার্থ রক্ষার জন্য যেই সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হবে, আমরা সেই রকম সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই চালিয়ে যাব এবং সেই সরকারের অধীনে যদি ইতিমধ্যে না হয় তাহলে সেই সরকারের অধীনে মানিক শাহর হত্যাকাণ্ডের বিচার অবশ্যই আমরা করব। আমি এই প্রত্যয় ঘোষণা করে এবং মানিক শাহের পথ অনুসরণ করে, যেমন কলম ধরতে হবে, মানিক শাহের পথ অনুসরণ করে একইভাবে চিংড়ি ঘেরের অন্যায় মালিকদের অত্যাচারের বিরুদ্ধে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করার জন্য, জনগণের দৈনন্দিন জীবনের সংকট মোচনের জন্য রাজপথে সংগ্রাম পরিচালনা করার মাধ্যমে মানিক শাহের স্মৃতিকে আমরা চিরঅম্লান রাখব এবং তার আদর্শকে সামনে এগিয়ে নিয়ে যাব। এই আহ্বান আমি দেশবাসীর কাছে জানিয়ে মানিক শাহের প্রতি আমার শ্রদ্ধা, দেশবাসী এবং জনগণের পক্ষ থেকে মানিক শাহের প্রতি শ্রদ্ধা। এই দেশে অন্যতম শ্রেষ্ঠ সন্তান মানিক শাহ। কোনোদিন মানিক শাহ আমাদের সংগ্রামের প্রেরণা হিসেবে যে অবস্থান করছেন সেইখান থেকে কেউ তাকে সরিয়ে নিতে পারবে না, সেই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।
ধন্যবাদ।